20,000 শীতবস্ত্র দান করলেন জঙ্গিপুরের বিধায়ক। প্রায় 20,000 দুস্থ দরিদ্রদের শীতবস্ত্র দান করলেন জঙ্গিপুরের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন। জেএস সেবা সমিতি ও শিব এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জাকির হোসেনের উদ্যোগে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্কে প্রায় 20,000 দুস্থ দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করেন। এদিন মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী নবাব হোসেন, জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক বিদ্যুৎ তরফদার, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক আধিকারিক দিন ইসলাম, রঘুনাথগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন, সুতি পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা সুলতানা সহ আরও অনেকে। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী প্রশংসা করেছেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে আমাদের কাছে এটা একটা মহতী অনুষ্ঠান। প্রতিবারের নয়, এবারও সম্মানীয় বিধায়ক ভালো লোক, সবসময় ভালো মনে বলি। তিনি মানে মানুষের সেবা করে, বলছি তো পাশে থাকে। ও আছে বলে আমাদের বাড়ি বাড়ি কোথায়? বাড়ি রায়নগর থেকে এসছেন? আচ্ছা, যতভাবে আমি দেব, ততভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাতে অন্তর্যামী। এই অন্তর্যামীর মতো বাড়ি কোথায় আপনার? জাকির সাহেব তিনি ভালো লোক। বাড়ি কোথায় আপনার? বাড়ি মঙ্গলজন থেকে এসছেন। কি নাম? বার্তা দেওয়ার কি আছে? আমি তো সাধারণ মানুষের কাজ করতে চাই, জনসেবক আমি একজন। শিবম ট্রাস্ট এবং জিএস সেবা সমিতি থেকে এই বস্ত্র বিতরণ হলো। উদ্বোধন করেছে আমাদের এসপি সাহেব, প্রধান অতিথি ছিল আমাদের খলিলুর সাহেব এবং আমাদের আধিকারিকরা ছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিল, জেলা পরিষদের মেম্বাররা ছিল, যারা সরকারি লোক সকলেই ছিল। আমরা পুলিশ প্রশাসন প্রচুর হেল্প করেছে আমাদের এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনও হেল্প করেছে। আমরা চাই প্রতিটা মানুষ এগিয়ে আসুক, যার 10টা দেওয়া দরকার পারবে ক্ষমতা 10টা দাও, কেউ 50 থাকে 50টা দাও, কেউ 100 থাকে 100 দাও, কেউ 500 থাক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে, বাংলার নেত্রী, যে মানুষের পাশে দাঁড়াবে। যে কোনো মানুষ সবটা পারবা তা নয়, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা আজকে আমাদের এলাকা গরিব এলাকা, আমরা গরিব মানুষকে বস্ত্র বিতরণ করে আমার নিজেরই খুশি লাগছে, ভালো লাগছে। কারণ হলো যে অনেক মানুষই আছে ঠান্ডায় থাকতে পারে না, এই একটা কম্বল পেলে মানুষের ভালো হবে এবং শীতটা ভালোভাবে কাটবে। কতজনকে দিলেন আজকে 20,000 লোককে প্রায় দিয়েছি। 9টা অঞ্চল, 13টা অঞ্চল এবং একটা পুরসভা, সেখানে দিয়েছি। আবার ছুটিতে 7 তারিখ দিব, আপনারা দেখবেন 10টা অঞ্চলে দিব। কারণ হলো যে ওখানে আমার জন্মস্থান, সেখানের জন্য আমার সবসময় আছে। এখানে আমি একজন রাজনীতি নেতা হতে পারি, এমএলএ, কিন্তু আমি এক জনসেবক হিসেবে আমি কাজ করছি। এবং আমরা চাইব যে যত প্রেস মিডিয়া ভাইরা আছে ভালো করে খবর দেখাক, যে মানুষের কাজ করতে হবে। এটাই আমাদের কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নয়, জৈন নয়, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম করাই, সেবা করাই আমাদের সবচেয়ে বড় কাজ। এবং উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব, আমাদের এমপি সাহেব ছিলেন, পঞ্চায়েত সভাপতি ছিল, বিডিও ছিল, এসডিও ম্যাডামের একটু দরকার পড়ে চলে গেছে, উনিও থাকতেন, উনি আমাকে ফোন করেছিলেন। আমরা চাই যে সকল মিলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে এবং সকল মানুষকে এগিয়ে আসতে হবে যাদের পয়সা আছে। প্রতিটা ধর্ম বলেছে মানব সেবা সবচেয়ে বড় সেবা। আল্লাহ বলেন আর ভগবান বলেন, সকলেই বলেছে মানব সেবা যে না করতে পারবে সে ভগবানের সেবা করতে পারবে না। মানুষকে ভালোবাসতে শিখতে হবে এবং মানুষ যেমন আমি ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে। আপনারা দেখলেন আমি 20,000 কম্বল দিয়েছি, কিন্তু লোক ছিল 30,000। পুরো ম্যাকেঞ্জি পার্ক ভর্তি, যেটা কেউ কোনো দল ম্যাকেঞ্জিতে প্রোগ্রাম করতে চাই না, কিন্তু আমার ম্যাকেঞ্জি পুরো ভর্তি হয়ে লোক উপচে পড়ছিল। কারণ হলো মানুষ আমাকে ভালোবাসে, তাই তারা দেখতে এসেছে প্রচুর লোক, এবং প্রচুর লোক মানুষ এসেছে যে আশীর্বাদ করছে যে আমি ভালো কাজ করি, সেটা সমর্থন করেন এলাকার বিশিষ্ট লোকেরা। তারাকে আমি ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইরা সকলেই এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই যে ভালো কাজ করছি জিএস সেবা সমিতি এবং শিবম ট্রাস্টের উদ্যোগে আমরা সবসময় ভালো কাজ করতে পারি
ঈদে পুজোতে আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং 12 মাস মানুষের পাশে আছি জনসেবা করার জন্য। আমাদের কাছে জাত নাই, আমার কাছে জাত একটাই, মানব জাত। মানব জাতের সেবা করা সবচেয়ে বড় ধর্ম, আমরা এটা মনে করি। তাই আমরা আজকে খুব নিজেকে আনন্দ মনে হচ্ছে। আর কোনো রকম ল অ্যান্ড অর্ডার গণ্ডগোল হয়নি, পুরো প্রশাসন আমাদের হেল্প করেছে এবং আমাদের খুব সুন্দরভাবে 30টা কাউন্টার ছিল, দেওয়া খুব দ্রুতগতি হয়ে গেছে। আমরা এতে খুশি যে মানুষ সুস্থ হয়ে এসেছে, সুস্থ হয়ে যাচ্ছে, আমাদের এই খুব আনন্দ। কারণ মানুষের কমিউনিটি থেকে কোনো রকম ত্রুটি হয় এটা আমরা চাই না। আজ ত্রুটি হয়নি, সেটাতে আমরা একটা আনন্দিত এবং আমরা চাইব মানুষ শৃঙ্খলাবদ্ধ শিখুক, তাহলে আমাদের সবারই সুবিধা হবে এবং প্রতিটা বড় লোক যেন এগিয়ে আসে, এটা আমি অনুরোধ করছি যে সকল সমাজ সেবায় আসুক, আমাদের কোনো হেল্প লাগে আমাকে বলুক, কিন্তু আমি তাদের সাথে আছি যারা ভালো কাজ করবে। কারণ জমিপুরকে উন্নয়ন করতে হবে। আমাদের জানেন, আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর শিবম ট্রাস্টের আন্ডারে আমাদের মেডিকেল কলেজ দিয়েছে এবং কেন্দ্র সরকার দিলেই আমাদের চালু হবে এই বছরই ক্লাস। তাহলে এলাকার মানুষের পরিষেবা, গরিব মানুষরা পরিষেবা পাবে। আগামী দিনে আমরা চাই জমিপুরকে কলকাতার মতো দেখতে, যেন কলকাতার মতো হয় এবং মানুষ ভালো পরিষেবা পায়, বাইরে না যেতে হয়। সেই কারণে আমরা চেষ্টা করছি মানুষের পরিষেবা করার জন্য এবং জমিপুরকে একটা জায়গা, দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করার চেষ্টা করছি, যেন ভারতবর্ষের মানুষ চিনে এবং বিশ্বের মানুষ চিনে, সেই চেষ্টা করছি। আগামী দিনে আপনারা সকল মিলে হেল্প করলে আমরা সেই বিশ্বমানের সব জিনিস করে দেখাবো।